বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর। আরও সব স্কুল থেকে অনেক স্টুডেন্টরা এসে গেছে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে নিচের ভিউ। আর পুরো গাছ দিয়ে পুরো সুন্দর করে সাজানো আছে বাড়িটা। সূর্য অস্ত যাচ্ছে, তো আকাশটা পুরো লাল হয়ে আছে আর খুব সুন্দর দেখতে লাগছে আকাশটাকে। তো হাই পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি ওটা একটা মহান ব্যক্তির বাড়ি ভ্রমণে। তো কোথায় কার বাড়ি সব তোমরা আপডেট পাবে, তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখো। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রাইডিং সেটআপেতে। তো এসে গেছে আমি এখন আমার রাইডিং সেটআপে, আর এই হচ্ছে আমার বাড়ি। চলো মেন রোডে উঠে তোমার সাথে কথা হচ্ছে। তো উঠে পড়েছি এখন মেন রোডেতে। আর আমি যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে বাগনান। আর বাগনান থেকে NH6 হাই রোড ধরতে হবে, ধরে আমাকে যেতে হবে। তো তোমরা রাস্তার টাইম ল্যাপস এনজয় করো, আবার তোমার সাথে বাগনানে গিয়ে কথা হচ্ছে। তো এখন এসে গেছে হচ্ছে বাগনানেতে। এই যে সামনে যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজের নিচে দিয়ে বাম দিকে ঢুকে গেলে হচ্ছে বাগনান চলে যাবে, আর ডান দিকে চলে গেলে হচ্ছে NH6 হাই রোড চলে যাবে। কিন্তু আমি ওই ডান দিক দিয়ে যাবো না, আমি এই ব্রিজের আগে যে বাম দিকটা পড়বে আমি এই দিক দিয়ে যাবো। এখন দাঁড়িয়ে আছি, সিগন্যাল লাল হয়ে আছে, আমাকে এখান দিয়ে ঘুরে ওদিকে সোজা চলে যেতে হবে। সিগন্যাল লাল, তাও এরা নিজের জীবনের রিস্ক নিয়ে এদিক ওদিক করছে, আলাদাই। আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে। এই হাইওয়েটা সোজা চলে যাচ্ছে হচ্ছে উড়িষ্যা। ভাই আকাশটা আলাদাই লাগছে, আমি বুঝতে পারছি না কতটা কি দেখা যাচ্ছে, বাট আকাশটা আলাদাই লাগছে। যেন মনে হচ্ছে আকাশে কি যেন একটা, মানে কিরকম তোমাকে আমি বলবো, তোমাদেরকে আমি কি বলবো, আমি বুঝতে পারছি না কিরকম একটা আকাশটা লাগছে। জাস্ট অসাম লাগছে, অসাম। এটা হচ্ছে NH6। তো তোমরা টাইম ল্যাপস এনজয় করো।
এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে উড়িষ্যা, আর আমরা বাইপাস ধরে নেবো এইদিকে বাম দিকে। চলো, আর বেশি দূর নয়, আর বেশিক্ষণ তোমাদের অপেক্ষা করাবো না, এসেই গেছি, খুবই কাছাকাছি। আর মাত্র 5 থেকে 7 কিলোমিটার বাকি আছে। তো এখন আমাদের এই ওভারব্রিজের নিচে দিয়ে রাইটে বেঁকে যেতে হবে। বেঁকে গিয়ে আর মাত্র 5 কি 6 কিলোমিটার। That's why you will see when you check where, like this one, you see it been eating on the leaf. আজকে বহুত ক্রাউড এসেছে, বহুত। তো চলো ভেতরে ঢোকা যাক। তো এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর তাকে আপনারা সবাই চেনেন। তো এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি, আর যিনি ছিলেন হচ্ছেন একজন মানে বিখ্যাত লেখক। তো আর এই হচ্ছে ওনার বাড়ি, আর বাড়িতে এত লোক, কত দূর দূর থেকে লোক এখানে এনার বাড়ি পরিদর্শন করতে আসেন। আর আমার যতটা শোনা ছিল যে এই বাড়ির পাশ দিয়েই যত হচ্ছে রূপনারায়ণ নদী। তো দেখা যাক এখন কত দূরে গেছে, সময়ের পরিবর্তনে নদীটা কত দূরে গেছে সেটা দেখা যাক। আগে বাড়ির ভেতরে এবার ঢুকবো, চলো বাড়ির ভেতরে ঢোকা যাক। বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে, একদম কোণে গড়গড়া রয়েছে উনি তামাক খেতেন, তার পাশে ওটা ভালপসি রেডিও রয়েছে। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাছের আয়না। ওইটা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। এই খাঁচাতে ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। বাড়ির সেকেন্ড ফ্লোরে আছি, আর আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের ঘর। এখানে একটা রুম আছে, আর এখানে আর একটা রুম আছে। রুমের ভেতরে অনেক কিছু রয়েছে। ওয়াও, আর এখানে কি সুন্দর ছোট ছোট পাখি রাখা আছে, বদ্রি পাখি এগুলো। আর সেই দূরে দেখা যায় রূপনারায়ণ নদী, সেই দূরে। আগে এই রূপনারায়ণ নদীটা এই বাড়ির একদম কাছাকাছি দিয়ে যেত, আর এখন সেই দূরে চলে গেছে। ওই জায়গাও নিয়ে যাব, তো ভিডিওটা দেখতে থাকো। আরও সব স্কুল থেকে অনেক স্টুডেন্টরা এসে গেছে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে নিচের ভিউ।
আর পুরো গাছ গাছ দিয়ে পুরো সুন্দর করে সাজানো আছে বাড়িটা। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, কোথাও একটুকু নোংরা ময়লা কিচ্ছু দেখা যাবে না, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। আর পুরোটাই হচ্ছে মাটির বাড়ি, আর কি সুন্দর সুন্দর সব কারুকার্য কাঠের, এটা সম্পূর্ণ কাঠের তৈরি। আর ওপরে হচ্ছে টালির চাল। তো এই হচ্ছে সেই রূপনারায়ণ নদী, যেটা আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির একদম খুব কাছ দিয়ে বইতো, আর এখন সেটা অনেকটা দূর দিয়ে বইছে, মানে প্রায় 300-400 মিটার দূর থেকে বইছে। আর সূর্য অস্ত যাচ্ছে, তো আকাশটা পুরো লাল হয়ে আছে, আর সুন্দর, খুব সুন্দর দেখতে লাগছে আকাশটাকে, জাস্ট ওয়াও। আর সেই দিকে হচ্ছে পার, মানে দেখাই যাচ্ছে না, তবুও জুম করলাম, জাস্ট অসাম লাগছে, অসাম। যে আভাটা পড়েছে না জলেতে, উফ। সূর্য অস্ত চলে গেল, আর এই হচ্ছে এত লোক এখানে ঘুরতে এসেছে, এত লোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো একটা নতুন ভিডিও, নতুন কন্টেন্টের সাথে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আর একটা কথা, আমার পার উইকে একটা করে ভিডিও আসবে, সেটা হচ্ছে সানডেতে 6টা থেকে 7টার মধ্যে। তো যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর চলো, বাই বাই।